হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে পাস্তা রেসিপি। স্পাগেত্তি করেছি, আর সেটাও করেছি মিষ্টি কুমড়ো দিয়ে। তো মিষ্টি কুমড়ো দিয়ে কখনো পাস্তা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন। আর আশা করতেছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে, কারণ পাস্তা যে স্পাগেত্তি আমার কাছে খুবই ভালো লাগে। আর পামকিন দিয়ে মানে মিষ্টি কুমড়া দিয়ে করেছি, সেক্ষেত্রে কিন্তু খুবই মজাদার হয়েছে। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন, আর রেসিপিটা অবশ্যই দেখতে থাকুন, আর ফলো করুন আমি কীভাবে করেছি। তো এখন আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানে আমি পানি দিয়ে দিয়েছি, মানে চুলা অন করে দিয়েছি, আর এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল। আপনারা যে কোনো তেল দিতে পারেন। তো অল্প একটু তেল দিয়েছি, এতে করে কি পাস্তাটা একদম ঝরঝরে হয়, খেতে খুবই ভালো লাগে পরবর্তীতে যখন করা হয়। তো এখন আমি এটার সুগোটা তৈরি করব, মানে হচ্ছে এটার যেই গ্রেভি, এটার একটা ব্যাটার তৈরি করতে হবে, যাতে পাস্তাটা আমরা করার জন্য, রান্না করার জন্য। তার জন্য এখানে দিয়ে দিয়েছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা দিলে খেতে খুবই ভালো লাগে, এর মধ্যে যে একটা ফ্লেভার আছে সেটা খুবই ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, আর এই পেঁয়াজটা কিন্তু অন্য ধরনের, ছোট লম্বাটে টাইপের। তো ওই পেঁয়াজগুলো খেতে দিয়ে পাস্তা রান্না করলে অনেক ভালো লাগে। আর এখানে দিয়ে দিয়েছি মরিচ, কাঁচা মরিচ, এখানে পরিমাণে একটু বেশি দিয়েছি যেন পাস্তাটা একটু ঝাল ঝাল হয়। আর আমি এখানে মিষ্টি কুমড়া একটু কিউব করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি, কারণ এটা আমার একটু সিদ্ধ হওয়ার পরে আমি পরবর্তীতে এটাকে ব্লেন্ড করে নিব। আর অন্যদিকে আমার পানিটা গরম হয়ে গেছে, যখন গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পাস্তা। আপনাদের প্রয়োজন অনুসারে যতটা প্রয়োজন দিয়ে দিবেন, লোক সংখ্যা অনুসারে। আর এখন আমি আমার এখানে যে তন্ন আছে, একটু তন্ন দিয়ে দিচ্ছি, এটা স্বাদটা আর একটু দ্বিগুণ হয়ে যাবে, যার জন্য এখানে আমি টুনা মাছ দিয়ে দিচ্ছি। আমার এটা পামকিনটা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করার জন্য। আমার পাস্তাটা হয়ে গেছে, আর পাস্তাটা এমনভাবে সিদ্ধ করতে হবে যেখানে যেন একদম প্রপারলি সিদ্ধ না হয়, কিছুটা যেন বাকি থাকে। আর এখানে আমার ব্লেন্ড করা হয়ে গেছে, যেগুলো আমি মানে মিষ্টি কুমড়া, তন্ন যেগুলো ছিল সেগুলো সব ব্লেন্ড করে একদম লিকুইড করে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পাস্তা সিদ্ধ করেছিলাম, স্পাগেত্তি। তো এই পাস্তার রেসিপিটা, মানে পাস্তাটা খেতে খুবই ভালো লেগেছে, অনেক ইয়াম্মি হয়েছিল। আর এটা মিষ্টি কুমড়া দিয়ে পাস্তা আমি ফার্স্ট টাইম খেয়েছি, এর আগে আমার খাওয়া হয় নাই, তো ফার্স্ট টাইম খেয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 2টা ডিমের শুধু কুসুম দিয়েছি, আর যে সাদা অংশটা আছে সেটা কিন্তু দেই নাই, যা শুধু কুসুম দিয়েছি আর কালারটা সুন্দর আসার জন্য। আর এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দেওয়ার পরে আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি, কারণ এটা ভালো করে মিক্স করতে হবে। আর এটা বেশি রান্না করতে তেমন একটা সময় লাগে নাই, এই তো হয়ে গেছে আমাদের। আর এটা ডেকোরেশন করার জন্য দেখতেই পাচ্ছেন একটা ভালো গোল চামিচ নিয়েছি, তারপরে অন্য লম্বাটা একটা নিয়েছি, এটা সুন্দর করে ডেকোরেশন করার জন্য। আপনারা চাইলে যে কোনোভাবে আপনাদের প্রয়োজন অনুসারে বা সৌন্দর্যতার জন্য সুন্দর করে ডেকোরেশন করে নিতে পারেন। আর পাস্তা কিন্তু শর্করার পরিমাণে একটু কমই থাকে, ভাতের চাইতে কম থাকে, সো এই জন্য আমাদের পাস্তা রুটি একটু বেশি খাওয়া পড়ে। আর দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমার মজাদার পামকিন স্পাগেত্তি পাস্তা। খেতে খুবই মজাদার হয়েছে, আপনারা অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করবেন। ট্রাই করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমাকে যে কীরকম হয়েছে আপনাদেরটা। আর যেহেতু পামকিন দিয়ে করেছি, হয়তো অনেকের কাছে মানে মিষ্টি কুমড়া দিয়ে করা হয়েছে, অনেকের কাছে আনকমন লাগতে পারে, মানে অন্য কিছু লাগতে পারে যে কিভাবে করলাম। তো ট্রাই করেছি নতুন কোনো কিছু, কারণ সব সময় তো একইভাবে খাওয়া হয়, যার জন্য নতুন কিছু ট্রাই করেছি, তবে খেতে খুবই মজাদার হয়েছিল। তো আমরা এখন শুরু করেছি খাওয়া, কারণ গরম গরম খেতে খুবই ভালো লাগে। আর স্পাগেত্তিটা কিন্তু কাঁটা চামচে পেঁচিয়ে পেঁচিয়ে খেতে, এটাই কিন্তু খাওয়ার মানে স্বাদটা আরও বেশি বাড়িয়ে দেয়। আর আমার হাজব্যান্ড চিজ দিয়ে খেতে পছন্দ করে, ও চিজ নিয়ে নিয়েছে, আর আমি নর্মালিই খাচ্ছি। আপনাদেরকে সবাইকে দিচ্ছে, আপনারা অবশ্যই খেয়ে নেবেন। আশা করতেছি আপনাদের সবার ভালো লেগেছে। আর সবাই আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিতেছি, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।